এটা হবে হচ্ছে ট্রাভেল ব্লগ, জার্নি ব্লগ, ট্রেন জার্নি ব্লগ। কোথাকার ট্রেন জার্নি? অমৃতসর থেকে শিয়ালদা। 200টা ওয়েটিং। প্রথম মনে আরএসিতে যাচ্ছ নাকি? দুবার কিন্তু চেন পুলিং মারছে ট্রেনে। ট্রেন কিন্তু প্রায় 3 ঘন্টা 40 মিনিট লেটে চলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হবে হচ্ছে ট্রাভেল ব্লগ, জার্নি ব্লগ, ট্রেন জার্নি ব্লগ। কোথাকার ট্রেন জার্নি? অমৃতসর থেকে শিয়ালদা। এতদিন আমাদের দেখছিলে কাশ্মীর ট্যুর, কাশ্মীর সিরিজ আমাদের চলছিল। আমরা অমৃতসর হয়ে শেষ করলাম আমাদের কাশ্মীর ট্রিপ, আর অমৃতসর থেকেই আমাদের জার্নি শুরু হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে, শিয়ালদার উদ্দেশ্যে। তাহলে আমাদের আজকের ট্রেন নাম্বার হচ্ছে 12380, অমৃতসর থেকে শিয়ালদা, জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। আর এইটা আমাদের ইঞ্জিন ওয়াব 7, যেটা টেনে নিয়ে যাবে ধূর গতিতে 130 ঘন্টা পার আওয়ার গতিতে নিয়ে যাবে আমাদেরকে শিয়ালদা। এই ট্রেন 1902 কিলোমিটারের জার্নি কমপ্লিট করবে 27 ঘন্টা 10 মিনিটে। এই 1902 কিলোমিটারের মধ্যে পড়বে টোটাল 17টা স্টেশন আমাদের। ফার্স্ট স্টেশন বিয়াস জংশন, তারপরে হচ্ছে জালন্ধার সিটি। যেমন যেমন স্টেশনগুলো আসতে থাকবে আমি তোমাদেরকে সেরকমভাবে আপডেট দিতে থাকবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই অ্যামেজিং ট্রেন জার্নি জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে অমৃতসর থেকে শিয়ালদা। চলো, আমি এখন আমাদের সিটে চলে এসেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 23, আর আমাদের কোচ হচ্ছে A1, মানে সেকেন্ড এসি। আমাদের 4টে টিকিটই এসিতে কেটেছিলাম। তা এতটাই রাশ, যেহেতু পয়লা বৈশাখ, মানে এদের পাঞ্জাবিদের বৈশাখী হয়, বৈশাখী থাকে, তাই জন্য ওদেরও একটা এটা বড় উৎসব একটা, তাই জন্য ট্রেনে খুব রাশ আছে। তাই জন্য আমাদের RAC 1, 2 ছিল, মানে দুটো কনফার্ম হয়েছে, আর RAC 1 ছিল, RAC 2 ছিল, সেটাও কনফার্ম হয়নি। RAC 1, 2 থেকে RAC 1 আর 2ই থেকে গেছে। তাই জন্য 23 নম্বর সিট আমরা পেয়েছি। আমি আর শ্রেয়া দুজনে হাফ হাফ করে ভাগ করে যাব, কিছু করার নেই। আর আমাদের মা বাবাইকে দিয়ে দিয়েছি হচ্ছে আমার দুটো যে কনফার্ম সিট ছিল, ওটাও সেকেন্ড এসিতে, মানে একটা কোচ আছে HA1, ওটা হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট এসি কম্বাইন্ড কোচ। তো ওইখানে ওরা রয়েছে, ওখানে ওরা থাকবে, একটা লোয়ার একটা আপার সেকেন্ড এসি, আর আমরা আছি RACতে, মানে 23 নম্বর A1 এ। কি হলো, এই প্রথম মনে RACতে যাচ্ছ নাকি? হ্যাঁ, আগে একবার RAC কোনোদিনও যাইনি RACতে, এই প্রথম যাচ্ছি RACতে। তো ভালোই হলো, নিচে আমরা বসবো দুজনে মিলে, এনজয় করতে করতে যাব। একটু তো কষ্ট হবে, কিছু করার নেই, ঠিক আছে, হয়ে যাবে, একদিনের তো ব্যাপার, হয়ে যাবে। কালকে বিকালে পৌঁছে থাকবো রাইট টাইম থাকলে। ফাইনালি এখন বাজে 1:31, আর 6 মিনিট বাদে আমাদের 6 মিনিট দেরি করে আমাদের ছেড়ে দিল অমৃতসর থেকে শিয়ালদা জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। বাই বাই অমৃতসর, আবার দেখা হবে কোনো দিন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখন বাজে 2:09, আর 43 কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বিয়াস জাংশনে। এই বিয়াস জাংশন, এই বিয়াস নামটা কিন্তু বিয়াস নদী থেকে হয়েছে, বিয়াস রিভার থেকে কিন্তু এই বিয়াস সিটির নামটা বিয়াস রিভার থেকে কিন্তু এসছে এই নামটা। বিয়াস জাংশনে স্টপ আছে কিন্তু মাত্র 2 মিনিট, আর এরপরের যেটা স্টপ জালন্ধার সিটি, ওখানে কিন্তু স্টপ আমাদের আছে 5 মিনিট।
করছি করতারপুর। বাবা করতারপুর, পাঞ্জাবের নামগুলো এক ঘর এক ঘর। হ্যাঁ, করতারপুর। আর ওদের মানে লাইফস্টাইল মানে ব্যাপক লাউড। এক একটা মডিফাই করেছে। বল তোকে দেখা না থার মডিফাই কেন? থারের মানে বডির থেকে চাকা বেরিয়ে আছে বাইরে, এরকম মডিফিকেশন। দেখলে ট্র্যাক্টর মডিফাই করেছে কি মাথা খারাপ হয়ে যাবে। ট্র্যাক্টরে যা বেস পড়ছে, ভালো ভালো গাড়ির মানে মিউজিক সিস্টেমে সেই বেস পড়ে না, এমন বেস পড়ছে। আর তারপরে ওই বাজাজ প্ল্যাটিনা 100 সিসির গাড়িতে কেমন হর্ন লাগিয়েছে? বাজাজ প্ল্যাটিনা 100 সিসির গাড়িতে গাড়ি 4 চাকার হর্ন লাগিয়েছে, বাঁক বাঁক করে আওয়াজ হচ্ছে। ও জিনিস এখানে না আসলে দেখা যাবে না। সোয়াগ কা জিন্দেগি, সোয়াগ সে জিও। এখন বাজে 3:40, 78 টোটাল 78 কিলোমিটার কমপ্লিট করে পৌঁছলাম জালন্ধর সিটি স্টেশনে। আর জালন্ধর সিটি কিন্তু মানে লেদার গুডসের জন্য ফেমাস। লেদার পার্স বলো, লেদার বেল্টস বলো, লেদার শুজ বলো, এইগুলোর জন্য ফেমাস। আর ফার্নিচারের জন্যও কিন্তু ফেমাস। এখানে কিন্তু আমাদের হল্ট রয়েছে মাত্র 5 মিনিটের। আর এর পরের স্টেশন হচ্ছে লুধিয়ানা, যেটা রাইড টাইম হচ্ছে 3:30-র সময়। আর এখন মোটামুটি আমাদের ট্রেন ওই 10 মিনিটের ডিলে করে চলছে। 10 মিনিটের ডিলে চলছে আমাদের ট্রেন। আশা করছি মেকআপ করে দেবে। বেশি মেকআপ করতে তো কিছু লাগে না, মেকআপ করে দেবে আশা করছি। ট্রেন ভালোই স্পিডে যাচ্ছে, মেকআপ করে দেবে। কি অমৃতসর পূর্ণিয়া কোট 130 কখন মারবে তাই ভাবছি। 110, 108, 106 এরমই চলছে। বিশাল রাস, বোটের জন্য মনে হয় বাড়ি যাচ্ছে নাকি? লুধিয়ানাতে প্রচণ্ড রাস, মানে আমি নামতে গেলাম, নামতেই পারছি না, এত লোক উঠছে, মানে এত রাস লুধিয়ানাতে কি বলবো। কেন জানি না, মনে হয় ভোটের জন্য সব বাড়ি যাচ্ছে, তাই জন্য হয়তো এই রাসটা। যাই হোক, আমরা পৌঁছে গেলাম 135 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম লুধিয়ানা জাংশনে। আর এই লুধিয়ানা জাংশন কিন্তু ফেমাস হচ্ছে উলেন গার্মেন্টসের জন্য, যেমন সোয়েটার, জ্যাকেটস, শাল, মানে উলেন যত গার্মেন্টস আছে তার জন্য কিন্তু এই লুধিয়ানা জাংশন কিন্তু ফেমাস। আর এখান থেকে কিন্তু এক্সপোর্টও হয় উলেন আইটেমস। আর আমাদের ট্রেন কিন্তু প্রায় 40 মিনিট লেটে চলছে। 40 মিনিট মানে যেখানে পারছে দাঁড়িয়ে যাচ্ছে, লেটে চলছে 40 মিনিট। মানে খুব একটা ভালো লাগছে না আমার, লেট। আমরা তো রাজধানীতে এসছি আর জম্মু রাজধানীতেও গেছি, কোনোটা লেট তো দূরের কথা ছেড়ে দাও, একদম মানে পুরো বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। আর এখন তো মানে এই ট্রেন দেখছি মানে লেট, মানে 130 এখনো পর্যন্ত ছাড়ার পর থেকে অমৃতসর থেকে টাচ করতে পারেনি। জানি না এখানে হয়তো স্পিড রেস্ট্রিকশন থাকতে পারে, তার জন্য তো 130 মারতে পারছে না, 110ই হাইয়েস্ট উঠেছে। আর পরের স্টেশন হচ্ছে আম্বালা ক্যান্ট। মোটামুটি এখান থেকে কিন্তু 135 কিলোমিটার দূরে আম্বালা ক্যান্ট। আর রাইট টাইমে তো মনে হচ্ছে না, আশা করছি পৌঁছবে, দেখা যাক। ওখানে 5:15 পৌঁছানোর কথা মনে। আর আমাকে পার্সোনালি টিটির সাথে দেখা হলো, টিটি আমাকে বললো এখানে নেবো না, প্রচণ্ড রাশ আছে, তোমার বেকার ভিডিও বানাবে, এখানে কেউ ধাক্কাধুক্কি দিলে তোমার ফোন পড়ে যেতে পারে, মুশকিল হবে তখন। তাই জন্য আমি টিটির কথা শুনে আমি নামলাম। কে রে তুমি কথা বলো না ভাই তোমার ভাষায়, আমাকে তো বলতে দিয়ে দেবে না, আমি জানি। যাই হোক, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আম্বালা ক্যান্ট স্টেশনে। চলো দেখা যাক। আর সব থেকে বড় কথা, টিটি আমাকে বলছে 200টা ওয়েটিং। মানে ভাবো খালি, ট্রেন মানে ফুলের থেকেও ফুল ট্রেন। তাই জন্য RSC 1-2 কনফার্ম হয়নি, বুঝতে পারছো কতটা ফুল ট্রেন। প্রচন্ড রাশ। লুধিয়ানাতে প্রায় 8 মিনিটের হল্ট, আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্রায় 15 মিনিট হয়ে গেল। ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্রায় 56 মিনিটের ডিলে হয়ে গেল।
এই ফার্স্ট লুধিয়ানা ছাড়ার পর আমাদের ট্রেন ধরলো 130 কিলোমিটার পার আওয়ারের গতি। নিয়ে নিলাম দুখানা চা 10 টাকা দিয়ে, আর তার সাথে এই মেরি বিস্কুট বাড়ি থেকে আনা। পুরো গমের ক্ষেত না এগুলো? পুরো গমের ক্ষেত, ভর্তি ভর্তি। মানে পাঞ্জাব যতক্ষণ থাকবে মানে তোর গমের ক্ষেত একদম পুরো ভর্তি থাকবে। এখন বাজে 6:27। আমাদের ট্রেন 250 কিলোমিটার কমপ্লিট করে আর 1 ঘন্টা 15 মিনিট লেটে ঢুকলো এসে আম্বালা ক্যান্টে। লেট হওয়ার কারণটা আমি এখন জানতে পারলাম, দুবার কিন্তু চেন পুলিং হয়েছে ট্রেনে, দুবার। আর এই আম্বালাতেও আমি নামলাম না, বিকজ এখানেও প্রচুর রাশ। এখানে লুধিয়ানাতে যেমন রাশ ছিল এখানেও প্রচুর রাশ, তাই জন্য আম্বালাতে আমি নামলাম না। রীতিমতো 2 টায়ারের গেট, এদিকে 2টো গেট বন্ধ করে রেখেছে, বাট আমাদের 2 টায়ার তো ফুল হয়ে গেছে, তাই জন্য বন্ধ করে রেখেছে। কারণ অনেক আনওয়ান্টেড যাদের রিজার্ভেশন নেই উঠেই যাচ্ছে মোটামুটি। এতটা রাশ হওয়ার কারণ আমি বুঝতে পারছি না, বাট রাশ প্রচুর রাশ আছে। মানে এই লুধিয়ানা আর আম্বালা এই দুটো জায়গাতে দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর রাশ। ট্রেনটা কিন্তু নর্মালি ভালো ট্রেন, 130 কিলোমিটার পার আওয়ারে কন্টিনিউয়াস লুধিয়ানা থেকে আম্বালা অবধি আসার টাইমে কিন্তু অনেকটা মেকআপ করে দিয়েছিল। প্রায় আমাদের ডিলে চলছিল 46 মিনিট। আম্বালার আগে একটুখানি দাঁড় করিয়ে দিয়েছিল, মানে ওই হার্ডলি 10 মিনিট দাঁড়িয়েছিল। তারপরে যেই ছাড়তে যায় তখন আবার চেন পুলিং হয়। চেন পুলিংয়ে কী হয়, তখন আবার ওটা দাঁড়িয়ে যায় 20 মিনিটের মধ্যে আবার দাঁড়িয়ে থাকে। তাই জন্য এখন ডিলে বেড়ে হয়ে গেছে ওই 1 ঘন্টা 14-15 মিনিটের ডিলে হয়ে গেছে, ডিলে চলছে। এরপরে সোজা একদম এখান থেকে আমরা পৌঁছবো ওল্ড দিল্লি। এর মধ্যিখানে কিন্তু কোনো স্টপ নেই এই ট্রেনের, তো দেখা যাক এই মধ্যিখানে মেকআপ করতে পারে কিনা ট্রেনটা। অ্যাটলিস্ট এখানে 10 মিনিটের হল ছিল, ওই 5-6 মিনিটের বেশি দাঁড়ায়নি। আর এখানে কিভাবে লোক ছুটছিল, মানে 2 টায়ারের একটা দরজা খোলা ছিল, এরকম বড় বড় বস্তা ফস্তা নিয়ে দৌড়ে মানে 2 টায়ারে ওঠার জন্য ছুটছিল। ভাগ্যওয়ালা আমাদের যে অ্যাটেন্ডেন্টটা সে ভালো ছিল, ও বন্ধ করে দিয়েছে দরজাটা, নাহলে কিন্তু 2 টায়ারও স্লিপারের মতো হয়ে যেত। আর কদিন বাদে মনে হচ্ছে তাই হবে, কারণ 2 টায়ারের আজকে যা অবস্থা, প্রচুর খারাপ অবস্থা 2 টায়ারে। আর 3 টায়ারের তো ছেড়ে দাও, 3 টায়ার হয়ে গেছে স্লিপার, আর স্লিপার হয়ে গেছে জেনারেল। এখন বাজে 9:50 আর প্রায় 447 কিলোমিটার কভার করে আর 1 ঘন্টা 40 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো ইন্ডিয়ার ক্যাপিটাল দিল্লিতে। বাট এটা কিন্তু ওল্ড দিল্লি, নিউ দিল্লি কিন্তু নয়, ওল্ড দিল্লিতে এসে পৌঁছলো। আমরা এখনও ডিনার করিনি, আমি ডিনার করব, এবার উঠে ডিনার করব। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে চলছে, এখনও লেট চলছে মানে ট্রেন প্রচুর ঝোলাচ্ছে, অনেক ঝোলাচ্ছে। যেখানে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে, যেখানে স্টপ নেই, মানে সবজি মন্দিরে স্টপ নেই দাঁড় করিয়ে দিচ্ছে। এরপরে স্টপেজ হচ্ছে কানপুর সেন্ট্রাল, যেটা আসবে 1:10-এ, বাট আমি ওটা কভার করব না। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে কালকে সকালে, যে স্টেশনে আসবে আমি কাল সকালে সেই স্টেশনে উঠে তোমাদের সাথে দেখা করব। তা চলো এখনকার মতো গুড নাইট ফ্রম দিল্লি। গুড মর্নিং সবাইকে। আর আমরা 1230 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। প্রায় দিল্লি থেকে 980 কিলোমিটার দূরে এসে পৌঁছলাম এই স্টেশনে। আর দিল্লির পর থেকে আমি তো ক্যামেরা ওঠাইনি, এখন এসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এসে ক্যামেরা ওঠালাম, কারণ ট্রেনের হালাত খুব খারাপ। 2 টায়ারে পুরো স্লিপারের মতো অবস্থা হয়ে গেছে, আর 3 টায়ারে তো ছেড়ে দাও, জেনারেলের মতো অবস্থা হয়ে গেছে। সব সুটকেস লাগেজ নিয়ে পুরো একদম দরজার কাছে বসে রয়েছে, বাথরুমে যাওয়া যাচ্ছে না, খুব প্যাথেটিক অবস্থা। জানি না হঠাৎ করে এই ট্রেনে কেন এরকম হলো, বুঝতে পারছি না। আর মুঘলসরাইকে কিন্তু গেটওয়ে অফ বারাণসীও বলা হয়, কারণ এখান থেকে বারাণসী অনেকে যায়।
এখান থেকে বারাণসীর লাইন ডিভাইড হয়ে গেছে, বারাণসীর অনেকে যায়, তাই জন্য এটা গেটওয়ে অফ বারাণসীও বলে। আর তোমরা বন্ধুরা গেস করো ট্রেন কতক্ষণ লেটে চলছে, গেস করে একটু কমেন্ট করো তো দেখি। কি গেস করলে? কমেন্ট কিছু করেছো? আমি বলে দিচ্ছি, ছাড়ো। ট্রেন প্রায় 3 ঘন্টার ওপরে লেট চলছে, 3 ঘন্টা 10 মিনিট লেট চলছে ট্রেন, আর কিছু বলার নেই। প্যাথেটিক দেখতে লাগছে। তোমার দোষ না, এই লেটের জন্য দোষ। তারপরে আর কি বলবো, এই ভেবেছিলাম 4:30টার মধ্যে বেশ ট্রেনটা নামিয়ে দেবে, তারপরে 1 ঘন্টার মধ্যে বাড়িতে চলে যাব। তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে 1 কাপ আরাম করে চা টা খাবো, একটু সিনেমা দেখবো, হ্যাঁ, তারপর আরাম করে তা মেরে বসে চিকেন ভাত খাবো। সব দফা রফা করে দিচ্ছে এই ট্রেনটা। 3 ঘন্টা লেট, তার মধ্যে এই ভিড়, কি বলবো, আর কিছু বলার নেই। মুঘলসরাই থেকে উঠেছে, উঠে বলছে সাসারামে নেমে যাবো, मेरा ट्रेन छूट गया है, लागेज और एक बैठने का जगह चाहिए। मामार बाड़ीर आबदार, ट्रेन ये टाइमे दौड़बे ना, और ओके जायगा दिते हबे, सासारामे नामबे, परेर स्टेशन सासाराम, से नाकि जायगा दीनी, से बोलछे हम रेलवे का गार्ड है, हम रेलवे के लिए इतना करते हैं, हम तो जाते टाइम अगर सीट रहता तो हम गोदी में बिठा लेते, आप लोग ऐसा कर रहे हैं। हाँ ऐसा रेलवे का गार्ड है तो आप जो लोको पायलट है उसके पास जाइए, उसके पास जाके हेल्प मांगिए ना, वही हेल्प चाहिए ना लोको पायलटेर, आमादेर काछे हेल्प चाहिए। ओ नाकि आबार ट्रेनेर गार्ड, सिक्यूरिटी गार्ड नय बाथरूमेर, आमि सेटाई भाबछि कोथाकार गार्ड, आमि सेटाई माने বুঝতে পারছি না যে কোথাকার গার্ড। আর তোমরা ভাবছো ট্রেনের ইন্টেরিয়ার আমি কেন দেখাচ্ছি না, আমার প্রথমে উঠেই দেখিয়ে দেওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম একটু সেটেল হয়ে নিয়ে দেখাবো, ওই করতে করতে আর দেখানো হয়নি। এখন আর দেখতে চেও না, আর এখন আর দেখতে চেও না। দেখলে তোমরা যারা ঘরে বসে দেখছো, মানে প্যাথেটিক সিচুয়েশন। ডাস্টবিনে ময়লা ফেলার জায়গা নেই, বাথরুম মানে আনটাইডি একদম, মানে কোনো নিট, মানে পরিষ্কারই হচ্ছে না। কমপ্লেন করলেও কোনো লাভ হচ্ছে না। একমাত্র একটু বাথরুম পরিষ্কার ফার্স্ট এসিতে, আমাদের পরেই ফার্স্ট এসি HA1, ওইখানে আমাদের 2টো সিট রয়েছে, ওইখানে একমাত্র বাথরুম পরিষ্কার রয়েছে। বাদ বাকি এই দিকের বাথরুমগুলো তস্য ময়লা, মানে যাওয়া যাবে না, যারা মানে একটু ভদ্রসভ্য মানে যাওয়া যাবে না ওই বাথরুমে। আমি কমপ্লেন করলাম, বলছে এত লোক দাঁড়িয়ে আছে, আমরা বাথরুম পরিষ্কার করতে পারছি না। গয়ায় সব নেমে যাবে, সাসারাম গয়ায় সব মানে ম্যাক্সিমামই খালি হয়ে যাবে ওখানে, তারপরে গিয়ে সব ক্লিনিং ফ্লিনিং এরা করতে পারবে, নাহলে কিন্তু কিছুই করতে পারবে না। যাক, চা ফা তো খেলাম, খাচ্ছি, 2টো নিয়ে সকালবেলা খেলাম, ভয় সেই মন্দিরে না গিয়ে বসতে হয়, তাই জন্য ভয় খেয়েছি, আর ভয় আছিও এখনো। কি হয় দেখা যাক। ভয়তে টিফিনও খাচ্ছি না, টিফিন পড়ে রয়েছে আমাদের এখানে, টিফিনও খাচ্ছি না, প্রচন্ড ভয় লাগছে। আর বাথরুমের যা অবস্থা, এমনি ভেতরে ঢুকে যাবে আবার। 130-এ যাচ্ছে, কিন্তু তাও মেকআপ করতে পারছে না। 3.5 ঘন্টা লেট হয়ে গেল। প্রথমে 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এখন 3.5 ঘন্টা। কুদরা স্টেশন ক্রস করছে। प्रणाम, बिहार में आपका स्वागत है। प्राय 1331 किलोमीटर कमप्लीट করে আমাদের ট্রেন এসে পৌঁছলো সাসারাম জাংশনে। আর তার সাথে সাথেই আমাদের ট্রেন কিন্তু প্রায় 3 ঘন্টা 40 মিনিট লেটে চলছে, আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট। তাই আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমি উঠে পড়বো ট্রেনে। 3 ঘন্টা 50 মিনিট লেটে এসে পৌঁছালাম আমরা গয়া জাংশন। আর গয়া থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম অনলাইনে
আমাদের দুপুরের লাঞ্চও চলে এসছে। তোমাদের লাঞ্চটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ডমিনোস পিৎজা, একটা মিডিয়াম পিৎজা, ভেজ পিৎজা, আর এটা হচ্ছে চিকেন কি আছে, পার্সেল আছে, চিকেন পার্সেল আছে। কি হলো, এটা কে খাবে? হ্যাঁ, অনেকদিন পর পেয়েছো নাকি নিজের আইটেম? হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এটা খোলো দেখি কি আছে, ঠান্ডা হয়ে যাবে। আর এটা কি বলে? চিকেন জিঙ্গি পার্সেল। এটা চিকেন পার্সেল, এটা চিকেন পার্সেল। মুখে চওড়া হাসি ফুটে গেছে মনে হচ্ছে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। খেয়ে দে তোমাদের সাথে আবার কথা বলছি। 1634 কিলোমিটার কমপ্লিট করে জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদে। আর এখনো পর্যন্ত ডিলে চলছে 5 ঘন্টা বলছি, 5 ঘন্টা নয় হলে মরে যাবো। 3 ঘন্টা 40 মিনিট এখনো পর্যন্ত ডিলে চলছে। শিয়ালদায় মোটামুটি 7:30 নাগাদ টাইম দেখাচ্ছে ঢোকার। দেখা যাক কিছুটা মেকআপ করতে পারে কিনা, কারণ ট্রেন 1:30-তে একদম কন্টিনিউয়াস চলছে, ধানবাদের আগে অবধি চলছিল। তো দেখা যাক মেকআপ করা যায় কিনা। করা গেলে তো খুবই ভালো, একটু বাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর আমাদের এই জার্নিটাও শেষ হবে, আমাদের কাশ্মীর ট্রিপের এই পুরো টোটাল জার্নিটা শেষ হবে আমাদের কিন্তু শিয়ালদায় গিয়ে। ছেড়ে দিল ধানবাদ, আর এরপরে কিন্তু আর 4টে স্টেশনই রয়েছে শিয়ালদা ঢোকার জন্য। প্রথম স্টেশন হচ্ছে কুমারডুবি, দ্বিতীয় স্টেশন হচ্ছে আসানসোল, তৃতীয় স্টেশন হচ্ছে দুর্গাপুর, চতুর্থ স্টেশন হচ্ছে বর্ধমান, তারপরেই ঢুকে যাবে কিন্তু শিয়ালদা। আর ওখানে গিয়ে কিন্তু ট্রেন জার্নি আমাদের শেষ করবে শিয়ালদা স্টেশনে। আসানসোল ঢুকছে, আর আমরা এই জার্নির শেষ 2 কাপ চা নিয়ে নিয়েছি ইন্ডিয়ান রেলওয়েজ থেকে। 2 কাপ চা খেয়ে, এটা আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের শেষ চা। এরপরে আমরা আর খাবো না, সোজা চা খাবো বাড়িতে গিয়ে। সতেরোশো 34 কিলোমিটার জার্নি কমপ্লিট করার পর আমাদের ট্রেন এসে পৌঁছলো দুর্গাপুর। আর এখান থেকে আমাদের বাড়ি মানে শিয়ালদা বাকি হচ্ছে 169 কিলোমিটার। বাড়িটা যেন ডাকছে আয় আয় বলে, আর ট্রেনও তেমনি ছুটছে 130 কিলোমিটার পার আওয়ার গতি ধরে। এটা যদি আগে ছুটতো কত আগে বাড়ি পৌঁছে যেতাম আমরা।
প্রায় 4:30 নাগাদ বাড়িটা পৌঁছে যেতাম। আর কি করা যাবে, লাক, ভাগ্য। বাড়ি কাছে ডাকলেও মনটা ভেতর থেকে যেন একটু খারাপই লাগছিল, কারণ ফিরে গিয়ে আবারও ঢুকে পড়তে হবে সেই ব্যস্ততম জীবনে। ফুল টাইম ইউটিউবারদের মতো আবারও বেরিয়ে পড়তে পারবো না বাড়ি গিয়েই অন্য জায়গার উদ্দেশ্যে, কিন্তু সেটাও করা সম্ভব যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তাই তোমাদের সাপোর্টের আশা নিয়েই ফিরলাম বাড়ির দিকে। 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিটের হল্ট দিয়ে ছেড়ে দিল আমাদের ট্রেন দুর্গাপুর থেকে শিয়ালদার উদ্দেশ্যে। ফাইনালি 1900 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন পৌঁছে গেল অমৃতসর থেকে শিয়ালদা। আর এখানে কিন্তু আমাদের শেষ হলো কাশ্মীর ট্রিপ। আর এখান থেকে আমরা ধরবো উবের, বাড়ির জন্য যাব বাড়ি। তা চলো বেশি দেরি না করে, এমনিতেই টায়ার্ড হয়ে গেছি, বাড়ি যাই। ঢোকা ঢোকা। এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে, ক্যাব বুকিং হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, 15 দিনের এই দুর্দান্ত কাশ্মীর ট্রিপ আমাদের এই ট্রেন জার্নি দিয়ে এখানেই শেষ হলো। আবারও ফিরে আসবো নতুন কিছু গল্প আর নতুন কিছু ট্রাভেল সিরিজ নিয়ে। আর এই ট্রেন জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর শেষ অবধি ভালো লেগে থাকলে লাইকটা টিপে দিও। আর তার সাথে সাথে যারা নতুন দেখছো আমার এই চ্যানেল, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তাহলে যে কোনো রিজনের জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। টাটা, গুড বাই, সাইনিং অফ ফ্রম কলকাতা।